আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আজমল হোসেন চৌধুরী। আপনারা দেখতেছেন আজমল চৌধুরী ফেসবুক পেজ। আমরা যত সিলেটি ভাষার মানুষ আছেন তারার লাগি এই ভিডিওটা। আমি আমার একটা সবরে বুঝাইতাম চাই যে আমি কিতা থেকে কিতা হয়েছি, আমার লাইফটা কিলা থেকে কিলা হয়েছে, বা বেঙ্গলোর আইয়া আমি খান থেকে আইছি, বা কোন স্টেপ থেকে আইছি একটা বুঝাইতাম চাই। আর আমি যখন মেট্রিক 9 অথবা 10-এর এক্সাম দিয়ার, নাইনও থেকে ক্লাস 9 থেকে আমি গাড়িতে হ্যান্ডিভিনে করছি, টাকাও হ্যান্ডিভিনে করছি। টিপও পাইতাম 300 টাকা থেকে, 300 টাকা থেকে টিপ শুরু করছি। 2 দিনে অ্যাক্টিভ হইতো, 2 দিনে হইতাম 300 টাকা। আজিরা আসলো 150 টাকা বা 100 টাকা করে দিন হইতো। 3 দিনেও টিপ হইতো 12 টাকা। আমার মামার লগে যেতাম। তো আপনারা বুঝতে পারবা যে আমি কতটুকু স্ট্রাগল করছি লাইফও। 12 টাকা গাড়ি হ্যান্ডিভিনি করছি। আমার হেভি লাইসেন্স আছে, আমি অত 12 টাকা অথবা 6 টাকা গাড়ি চালানি জানি, মোটামুটি আমার কনফিডেন্স আছে। আগেও চালাইছি আমি টুকটাক। তো ওখানে আমি কইতাম স্যার, আমি যখন মেট্রিকের এক্সাম দিছি তখন আমি আমার টাকা হ্যান্ডিভিনি করিয়া এক্সাম দিয়া ফার্স্ট করছি। করিয়া আমি বেঙ্গলোর আইতাম, টিকিট করছি। একটা গ্রামের একটা বাইর লগে আমি হ্যান্ডিভিনি করতাম। ও ভাই আমার একদিন গাড়ি চালানি দিছিল। বাইটা আমারে মারছে, সর মারছে, 2-3টা সর মারার পরে আমার মা বাপ তুলি গালি দিছে। দেওয়ার কারণে নাম কইতাম না আমি, তার গাড়িটা গাতে পড়ে গেছিলো। মানে গাড়িটা চালানির সময় বৃষ্টির জল জমে গেছিলো গাতো, আর আমি খেয়াল করছি না। গাড়িটা আসলো, গাড়িটা গাতো পড়ার কারণে বাইটা মারছে। আমার রাগ উঠিয়ে আমি গাড়িটা ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে আমি টিকিট করছি। টিকিট করতে গিয়ে আমার কাছে টাকা নাই। আমি প্রায় মানুষ, রিশতেদার, কুটুম, আমার যা আত্মীয় স্বজন আসলো সব মানুষের কাছে গিয়ে টাকা খুঁজাইছি। মোটামুটি আমি সব মানুষের কইছি আমার ঋণ লাগে, কোনো মানুষে দিছে না। আমার একটা মানুষে দিছে, আমারে নাম হইল শাহিন মজুমদার, আমার মাসির গরো ভাই। এই কথা আমি জীবনেও বলতাম না। আমার মাসির গরো ভাই আমার টাকা 3,000 ঋণ দিছে। দেবার পরে কইছে তুমি বেঙ্গলোর গিয়া বেতন পাইলে প্রথম বেতন পাওয়ার বাদে তুমি টাকা গুণ দিলাই ভাই। আমি বলছি ঠিক আছে। আমি ও টাকা দিয়ে টিকিট করছি। করিয়া কত মানুষের কাছে টাকা খুঁজেছি, কোনো মানুষে দিছে না। সিধা মার, মানে আমার নিজেরও সমর্থন নাই যে আমি নিজের টাকা থেকে যে টিকিট করে দিতাম। আমার মাসি গরো বাইরে দিছে, আমি ও টাকা থেকে, আমার খালার গরো বাইরের টাকা গাছ থেকে টাকা 3,000 ঋণ আনিয়া আমি বেঙ্গলোর আইছি। আইয়া আমার মোর গরোর ভাই আর একটা রনও রয়েছি, নাম হইল আব্দুল কুদ্দুস। ময়ূরগড় বাইরেও রয়েছি শিবাজীনগর প্রায় 1 মাস। আমার ময়ূরগড় বাই 1 টাকাও নিছে না, প্লাস খানি রুম সব ফ্রি। বাইটার আমি কাম কাজ হেল্প করছি, রুমের কাম কাজ করছি, প্লাস আমি সারাদিন ঘুমাইছি আর মোবাইল টিপিছি। বিকাল হইলে একটু ঘোরাফেরা করছি বাইরে দিই। 1 মাস কাম করার পরে আমি আমার আর একটা মাসির ঘরও বাইরে গেছি। আমার মাসির ঘরও বাইরে হল তোর বহুত মানে অবদান রয়েছে আমার লাইফও। আর একটা মাসির ঘরও বাইরে গেছি, তার নাম হইল সালেহ তালুকদার, সালেহ আহমেদ তালুকদার। তে হে আমার মানে ফ্রেন্ড কইলেও চলের, স্পেশালি ফ্রেন্ড কইলেও চলের, মাসিগরো ভাই আমার সব থেকে বড় ময়ূর ফুয়া। তে হে আমারে বহুত হেল্প করছে। তার এখানে আনছে, রুমও রাখছে, প্লাস কাজেও ঢুকাইয়া দিছে বা ইন্টারভিউ করাইতে হেল্প করছে। তা একটা ইন্ডাস্ট্রিতে আমি কাজে গেছি। তো ইন্ডাস্ট্রিতে কাজে যাওয়ার পরে ইন্ডাস্ট্রি কেন গেলে নাইট শিফট আসলো, প্রায় ডে শিফট আসলো, তার লগে আমি কাজ করছি। হে তার ওখানেও হারাইয়া দিছে, তার লগে আমি খুব কমফোর্টেবলি কাজ করছি। ইনো করার পরে কয়েকদিন কাজ করার পরে আমি হাঁটিয়ে আইতাম প্রায় যাওয়া আসা 2 কিলোমিটার বা 3 কিলোমিটার যাওয়া আসায়। তো আমি হঠাৎ করে একদিন আমি চিন্তা করলাম যে ইলা স্যালারি কম ওইতো নাই ন, তো আমি যাইতে লাগবো একটু বালা স্যালারি জায়গা বা একটু আরামর কাম খুঁজাইলাম। কম্পাস গ্রুপ অফ ইন্ডিয়া হইয়া একটা কোম্পানি আছে, ইউএসের কোম্পানি, যেটার ক্লায়েন্ট হইল গুগল কোম্পানি, যেটা আমরা মোবাইল গুগল চালাই, ও গুগল কোম্পানি। গুগলের আন্ডারে আমরা কোম্পানি মানে ফুড সার্ভ করে, তো হসপিটালিটি সার্ভিস দেয়। তো গুগলও আমি ইন্টারভিউ দিলাম, দিয়া কম্পাসও আমি জয়েনিং করলাম। কম্পাস গ্রুপ অফ ইন্ডিয়া কোম্পানিতে আমি জয়েন করলাম। আমার গ্রামের মানুষ অনেকজন আসন, ম্যানেজার আসন, তারা ইন্টারভিউ লইছেন, প্লাস আরও যখন আমি যোগাযোগ করে আইছি, আমার বড় ভাই আমার আনছেন। আমার বড় ভাই আগে থেকেও তাই গুগলও কাম করতা, কম্পাস গ্রুপ ইন্ডিয়াত গুগল হইল ক্লায়েন্ট। তো ওনা কাজ করতা। তো কাজ করার পরে আমার আনছন, আনার পরে আমি কয়েকটা জিনিস দেখলাম ইনো কাজ করিয়া। ইনো আমি বহুত কমফোর্টেবল ফিল করছি, অথবা ইনো নতুন নতুন সেটিং হইতে একটু কষ্ট হয়েছে, পরে খুব কমফোর্টেবল লাগছে। প্লাস আমি রুমর লাগি বড় কষ্ট করছি, আইয়া চুরি করে রয়েছি। তার একটা রেকমেন্ডেশন আসলো, ওখানে রাইত কলে গিয়ে রইতাম, দিনও দরজা তালা মারি রইতাম, আর রাত্রে ঘরের বাইরে যেতাম না। মানুষে দেখলে, কোম্পানির কেউ দেখিলে এলে অসুবিধা হইব। ওলা রয়েছি আমি বেঙ্গলোর হোয়াইট ফিল্ড। তো পরে আমার ঘটনা হইলো, একটা রুম রাখছি, একটা টাকা মারি গেছে, রুমটা বালা নাই। পরে আর একটা রুম রাখছি, বালা রুম দেখিয়া ওখানে ইয়া সেটিং হয়েছি, প্রায় 4 বছর থেকে আছি ওখানেও বর্তমানে। একটা রুম রাখছি। পরে আমি এখানে কাজে যাই, আর ইয়ার সমস্যা নাই, রুমও রয়েছি আমরা 6 জন, 3-4 জন আসলাম, সমস্যা নাই। পরে ঘটনা হইলো যে মেইন মজার কাহিনী হইলো যে একটা সাইকেল কিনছি গিয়া আমি হোয়াইটফিল্ড, এটা জায়গার নাম হইলো কেয়ার ফরম থেকে গিয়ে একটা সাইকেল কিনছি, বাইসাইকেল। তো বাইসাইকেল একটা কিনছি আমি 7,000 টাকা দিয়া। আমার জীবনের ফার্স্ট আমি 7,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনছি, আমার নিজের মেহনতের টাকা দিয়া। এই টাকাটা আমি নিজে মেহনত করিয়া
একটা ইন্ডাস্ট্রিত কাজ করিয়া আমি লইছি বেঙ্গলোর আইয়া। তো তারপরে আমি এখানেও কাজ করছি, সাইকেল লইছি, সাইকেল লইয়া ডিউটিতে আইসি গেছি। পরে হঠাৎ একদিন আমার মনে হইলো, আমার ম্যানেজারটা একদিন ছুটি খুঁজিছিলাম, ছুটি দিছে না। প্লাস আমার মনে আইলো যে আমি এখানে কাজ যে করি আর কিন্তু ফ্রিডম পাইয়ার না, ইন্ডিপেন্ডেন্স হইতে পারি না, মানে স্বাধীনতা নাই। কাজও এবার করে যে ম্যানেজারে যদি কয় অগু করো তো অগু করতেও লাগবো, তুমি তোমার মর্জি মতো করতে পারতে না, হে জেলা হইব বলা করতে লাগবো। ওটা হইলো প্রাইভেট কাম আর নিজের কামার মাঝে ব্যবধান। আমিও একটা কইতাম স্যার যে যত মানুষে প্রাইভেট কোম্পানিত কাম করে তারা ম্যানেজারের কথায় কাজ করতে লাগবো। ম্যানেজার যদি কয় বইতে লাগবো, ম্যানেজার কয় উঠতে লাগবো, এটা হইলো রিয়ালিটি। বহুত কষ্ট করে ম্যানেজারে যদি কয় মর্নিং শিফট সকাল 5টা যাইতে, যত ঠান্ডা হোক সকাল 5টা যাইতে লাগবো, একটু লেট হইলে তোমার স্যালারি কাটিব অথবা অ্যাবসেন্ট লাগাইব, আর নাইলে নানান কথা শুনাইব। তো আমি মনে মনে কইলাম যে আমি নিজের কিছু করি, একটা গাড়ি কিনি। আমার ওলা মনে হইলো যে কোম্পানি চালাইমু, কিন্তু তখন আমার কাছে লাইসেন্স আসলো, বাট আমার সাহস আসলো না। লাইসেন্স থাকলে সাহস আসলো না, আমার হিম্মত আসলো না। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি কিলা কিতা করতাম। তো আমি রিজাইন করে দিছি, কিচ্ছু না ভাবিয়া রিজাইন করে দিছি। গাড়ি বুক করছি, লোন হয়েছে না, ব্যাংকের ম্যানেজারের টাকা 5,000 টাকা জমা দিছি, ঘুষ দিছি, দিয়া লোন পাস করাইছি মহিন্দ্রা ফাইন্যান্স করাইয়া। গাড়িটা আমি আনছি। আমার গাড়ি আনার টোটাল খরচ হয়েছে 11 লাখ টাকা। গাড়ির বর্তমান ইএমআই আছে 4,50,000 টাকা পেন্ডিং রয়েছে, অলমোস্ট 5 লাখ টাকাও ধরো পেন্ডিং রয়েছে। বাকি টাকা অলমোস্ট আমি সব পরিশোধ করে লইছি। 4 লাখ টাকার মতো রয়েছে আমার। আমি মনে করি যে আমার লোন ইএমআই রয়েছে। আমি বাইসাইকেল কিনছি, কয়েকদিন কাম করছি, প্রায় এই বাইসাইকেল লইয়ে প্রায় 2 বছর কাজে গেছি। যাওয়ার পরে একটা বাইক কিনছি, ইয়ামা এফজেড, আপনারা দেখতে পারবেন, আমি ফটো লাগাইমু। ইয়ামা এফজেড বাইক একটা কিনছি, আমার 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এই বাইকটা কেনার পরে আমার জামরুল মজুমদার কইয়া একজন ভাই, তাই নইলে আমার খুব বন্ধু, তার কাছে আমি বাইকটা বিক্রি করিয়া দিলাইছি। মোটামুটি লস হয়েছে না। আমি আমার সুইগি মারছি, আপনারা ফটো লাগাইমু দেখতে পারবা। সুইগি মারি আমি 60 থেকে 70,000 টাকা রুজু করছি ও বাইক দিয়ে। রুজু করিয়া আমি বাইকটা কিনছিলাম 2,05,000 টাকা দিয়া, টোটাল আমার ইনভেস্ট হয়েছে। আমি বাইকটা আমার বন্ধুর কাছে বিক্রি করছি 1,60,000 টাকা। আমার লসও হয়েছে না, কারণ আমি মেহনত করছি, আমি টাকা বার করে লিছি, বাইকের শখও মিটি গেছে। বাইক বিক্রি করিয়া প্রায় 2 মাসের মধ্যে আমি গাড়ি কিনে লাইছি। বাইক বিক্রি করার পরে আমি কয়েকদিন কষ্ট করতে লাগছে, হাটিয়া বাজারঘাট করতে লাগছে, হাটিয়া, কারণ আমি সাইকেলও বিক্রি করে লাইছি। হাটিয়া বাইক বিক্রি করার পরে হাটিয়া বাজারঘাট, হাটিয়া ওইদিকে গেছি, খুব কষ্ট করছি, র্যাপিডো করছি। মানে র্যাপিডো করার মতো টাকা আসলো না, ওলা কন্ডিশন আসলো। পরে আমি আমার পিএফ উঠাইছি। আমার ফ্যামিলি আমার সাপোর্ট করছেন, প্লাস আমার ফ্রেন্ড সকলতে সাপোর্ট করছেন, প্লাস আমার নাম কয়া জান না ওরকম ফ্রেন্ড আসন যারা লাখ লাখ টাকা দিয়ে আমার হেল্প করছেন বিপদ। প্লাস আমি সুদি টাকা আনছি পর্যন্ত। কিন্তু আমি ডাউন পেমেন্ট করছি 4 লাখ টাকা গাড়ি কিনতে সময়। আমার রিলেটিভ মানে আমার আত্মীয় স্বজনে 1 টাকা দিয়ে সাহায্য করছেন না। আমার রক্তর আত্মীয় স্বজনে 1 টাকা দিয়ে সাহায্য করছেন না গাড়ি লইতে। মারটা বুঝিও, 1 টাকা দিয়ে সাহায্য করছেন না। আজকে অনেক মানুষে ফোন করিয়া কয়েন আমার ফুড়ির বিয়া হেল্প করতায়, অনেকে কয়েন ওয়াজ হয়েছে, ওয়াজ রে আমরা হামসায়াত, তুমি গাড়ির মালিক, তুমি 1,000, 1,500, 2,000 দাবি করোইন। তো আমি ওখান মনে মনে কই দাবি করি কইন, ওখান কইতাম সাইয়ার যে কিছু মানুষে মনে করেন যে লাইফটা বহুত সহজভাবে স্ট্রাগল করছে বা করের। আমি বর্তমানে স্ট্রাগল করি আর আমি সাকসেস হইয়ার না, আমি বর্তমানে স্ট্রাগল করি আর আমি মেহনত করি আর সবেও মেহনত করতা। কিন্তু গাড়ি কিনছি নিজের রক্তর মানুষে 1 টাকা দিয়া কোনো মানুষে সাহায্য করছে না। আর গাড়ি কেনার পরে রোড ট্যাক্স হঠাৎ করে ফোন আইছে আরটিও থেকে, রোড ট্যাক্স 15 বছরের এক লগের পে করতে লাগবো। প্রথমে কইছে শোরুমও 1 বছর, পরে কইছে 15 বছরের কান্না টাকা ডাইরেক্টলি পেমেন্ট করতে লাগবো। 42,000 টাকা আমার আর্জেন্ট লাগে, নাইলে গাড়ি রেজিস্ট্রেশন না, আরসিআর না, কোনো কোম্পানি ঢুকাইতে পারিয়েন না, ওলা উবেরও ঢুকাইতে পারিয়েন না, কুচ্ছুতে অ্যাটাচমেন্ট করতে পারিয়েন না। মজবুরিতে আমি সুদি টাকা আনছি, আনি এক জায়গা থেকে আনিয়া আমি করছি, মানে গাড়ির রেজিস্ট্রেশন করাইয়া রোড ট্যাক্স ভরছি, বইটা রেজিস্ট্রেশন করাইয়া আরসি পাইছি। তে বুঝতে পারতাম ওলা সিচুয়েশন আসলো যে আমি রোড ট্যাক্সের টাকা না পাইয়া ডিপ্রেশনে গেছিলাম কি, প্লাস গাড়ি কেনার সময় আমি ওলা ডিপ্রেশনে গেছিলাম, আমি সুসাইড করার ইচ্ছা করছে। আমি আল্লাহর কাছে মাফ চাই, এরকম কারো রোগ না, কিন্তু এলাও সময় আসলো আমি সুসাইড করার ইচ্ছা হয়েছে। আমার মুখে দিয়ে ভাত খাইলে ভাত হামাইতো না, প্লাস কোনো সময় ভাত খাবার বইতাম, আমার মুখে দিয়ে পুরা ভাত সানিয়া ফেলাইতাম ওলা টেনশনে। তো ওলা সিচুয়েশন আসলে আমি ডিপ্রেশনে গেছিলাম কি, সুসাইড করার মনে মনে চিন্তা ভাবনা ওলা আই গেছিলো। রাত্রে ঘুম হয় না, দিনও খানি খাইতে পারি না, রাত্রে খানি খাইতে পারি না, ঘুম হয় না, প্লাস মানুষের লাগে মারতে গেলে সাহস হয় না, টেকা নাই এত, আর টেকার খুব দরকার। বাড়িতে কি গরু বেশি টেকা দিছন, প্লাস সুদি টেকা নিয়ে দিছন, তার বাদে আমি গাড়ির রোড ট্যাক্স ভরছি 15 বছর 42,000। বুঝো কতটুকু স্ট্রাগল করিয়া আমি আজকে ডেইলি 2,500 থেকে 3,000 টাকা ইনকাম করার যে কথাটা কইছি, করিয়ার আল্লাহ করাইতরা ইলাও দিন আছে আমি 5,000 টাকা পার ডে ইনকাম করিয়ার, প্রতিদিন হয় না, মিশামাতি লাভ নাই।
কিন্তু কোনোদিন 2 থেকে 3,000 টাকা ইনকাম হয়। এই কথা কইছি প্রায় মানুষে আমার কমেন্টও গালাগালি হঠাৎ তারা লাগি হইয়ার জীবনে স্ট্রাগল করো মানুষের গালাগালি না করিয়া বুকুর সাহস থাকলে বরাবরই করো কমেন্ট হইয়া গালাগালি না করিয়া দোকানের দাঁড়িত বইয়া কমলের তলে উঠিয়া বড় বড় গফ দেওয়া যায় বেঙ্গলোর ইয়া মাটল আমো তেনা বুঝতায় কত দানে কত চাউল আর কত কানাডার লগে দরবার করতে লাগে আর কত সরি হওয়া লাগে পুলিশেরে ও বেঙ্গলোর আইলে বুঝবায় আর তা গরব হইয়া দোকানের দাঁড়িত বইয়া বড় বড় গফ আর কমেন্ট হইয়া গালাগালি ইতা করিও না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।